নদী ভাঙনের তীব্রতা সেটা কিন্তু দিনকে দিন বাড়ছে। বিশেষ করে পানি বৃদ্ধির সাথে, সাথে কিন্তু এখানে ভাঙনের যে তীব্রতা বা ভাঙনের যে ভয়াবহতা সেটি কিন্তু রয়েছে। এই অঞ্চলের মানুষসহ আশপাশ থেকে যারা রয়েছে তারা কিন্তু যমুনার করাল গ্রাসে আসলে বিলীনের পর কিন্তু তাদের বসতভিটার যে অবশিষ্ট অংশ কেউ বাড়ির শোকেস, আলমিরা সেটি কিন্তু আসলে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে। ঘর দরজা সব নামে যা শেষ। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। যে কোনো রকম মানে ভিতরে জিনিসপাতি কিছুটা নিতে পারলেও কিন্তু আসলে ঘর উদ্ধার করতে পারিনি। আর এইভাবে মাঝে মাঝেই আসলে নদীতে হানা দেয় অনেক মানুষেরই এরকম। আমাদের বাস্তার গেছে, আমারও গেছে, আমার বড় ভাইয়ের গেছে। এরকম প্রায় 4-5টা ঘর এখানে মানে কিছুই সরাইতে পারিনি। এইটা আমাদের এখন এই যে 3 দিন যাবত খোলা আকাশের নিচে। মানে ভাঙ্গরের অবস্থা মোটামুটি 2-3 দিন আগের থেকে ঘর বাড়ি সরাই সারতে পারতেছে না। মোটামুটি অবিকল 5-7টা বাড়ি একবারে দেবে গেছে। ওটা আমাদের কোনো পক্ষেই উঠানোর সম্ভাবনা নাই। ধান চাউল যা কিছু আছে সব চলে গেছে, কেউ ফ্রিজ টিপি সব চলে গেছে। এখন নদীর ভিতরে থেকে যা কিছু সরানো যে চকের ভিতরে নিয়ে আমরা মালামাল নিয়ে কোনো রকম বেঁচে আছি। আমাদের বাঁচতেছি হানা দিকে আমাকে আর কি করবে তাই করে দেও। দুই লাউ দিয়েছে এই চেলা জানি করে তাইতে চলবো। লাইট বলবো 20 দিয়েছে 2 ওইটা মানুষ থাকার জায়গা নাই কোনো। আমরা বাড়িঘর সবাই নিয়ে যার যার মতো রওনা দিছি। আর যেডি 5টা-6টা ঘর দাইবে গেছে এর জরিমানা দিতে হবে, বুঝছে? এখানে প্রচুর পরিমাণে শুক্রবার থেকে ভাঙন শুরু হয়েছে। প্রায় 4টা বাড়ি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। আমাদের যে জিও ব্যাগের কাজ, ডাম্পিংয়ের কাজ, সেই কাজটা হচ্ছে খুব অল্প। আমাদের এখানে মাত্র 3টা বোর্ডে পানি ফালাইতেছে, বস্তা ফালাইতেছে। আপনার এখানে 100 থেকে 200 বাড়ি ঘর একদম বিলীন হয়ে গেছে। সবাই তো বাঁচার চেষ্টা করে, যেহেতু দেখে যে এখানে 5টা-7টা বাড়ি একদম ডুবে চলে গেল, তখন তারা তো আতঙ্কের মধ্যে বসবাস করছে। তো আমি এমপি মহোদয়কে বলবো, আপনি এখানে আসেন, সরজমিনে আসেন, দেখেন যে আমাদের কি অবস্থা, কিভাবে আছি। আমার নিজে 1 সপ্তাহ আগে ওই পাশে একটা মসজিদ ছিল, সবগুলো নদীর গর্ভে বিলীন হয়েছে। এবং গত শুক্রবারে বিকেল 3 ঘটিকার সময় থেকে এখানে ব্যাপক পরিমাণ ভাঙন শুরু হয়। এখানে প্রায় 5টি বাড়িঘর নদীর গর্ভে চলে যায় এবং বাড়িতে যত আসবাবপত্র ছিল এবং ফসল, শস্যা, ধান সবকিছু নদীর ভিতর চলে গেছে। নদীর ভিতর চলে যাওয়ার পরে এলাকার মানুষ ব্যাপক আতঙ্কিত রয়েছে। এজন্য আমাদের দাবি, এখানে আমিরুল ইসলাম খান আলিম ভাইয়ের কাছে একটাই দাবি, আমাদের এখানে একটা স্থায়ী বাঁধ দিয়ে এলাকাবাসীকে রক্ষা করা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। আমরা তো বর্ষার শুরুতেই একটা ব্যাথমেটিক সার্ভে করে নিয়েছিলাম। সার্ভে করার পরে যেসব জায়গায় আমাদের ড্যামেজ ছিল, মানে এটা স্কাওয়ারিং বলে, স্কাওয়ারিং যেখানে ছিল আমরা তখন থেকে কিন্তু ডাম্পিংটা শুরু করছি মূলত। তারপরে হুট করে পানির বিগত 1 সপ্তাহ ধরে কয়েক ধাপে পানি বাড়ছে, বিশেষ করে ডেঞ্জারাস লেভেলের প্রায় কাছাকাছি এখন আছে। আমরা যতটুকু ভাঙছে সেটা আমরা আপনারা দেখতে পারতেছেন যে আমরা মানে চেষ্টা করতেছি, এবং কি সামনে আরো আমাদের প্রোগ্রেস এটা বাড়বে। আশা করা যায় নদী ভাঙন এটা থেকে যাবে। এই মুহূর্তে আপনারা কি কি কাজ করছেন? আমরা জিও টিউব ডাম্পিং করতেছি এবং কি জিও ব্যাগও আছে আমাদের। হ্যাঁ, তো আমরা সর্বাত্মক চেষ্টা করতেছি।